আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আবার লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই যে দেখেন আমার লাউর তরকারি। এই যে ভাত খাইছে আপনার ভাইয়া। এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে খাইতেছে, মাথা নিচে মাছ দুইখান নিচে। হের আবার ইলিশ মাছ হলে আর কোনো কথা নাই, যেবা কেন না হয় ইলিশ মাছ হলে ওইল হের। এই যে দেখেন ইলিশ মাছ, গরিব মানুষের ইলিশ মাছ, আমরা তার বড় ইলিশ মাছ খাইতে পারিনি, তাই ছোটো ছোটো ইলিশ মাছ আনি রান্না করে আপনার ঘরে দেখাই যে যে দেখেন আমরা ইলিশ মাছ খাইতেছি আজকে। এই দেখেন ইলিশ মাছ, বেশি এটা বড় না ইলিশ মাছটা। এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছ দিয়ে আর লাউ দিয়ে আমরা আজকে ইলিশ মাছের তরকারি নাদবো। এই লেগে যে দেখাচ্ছি যে আমার শাশুড়ি, এই দিল আমার শাশুড়ি। এই যে হ্যাঁ ইলিশ মাছ কুটতেছে। দেখেন ইলিশ মাছের আগে কাঁটা কুটে কাটে ফেলা দিয়ে আঁশটি ছাড়াইয়া সবটি একবারে আঁশটি মাছটি ছাড়াই সেরে তারপরে কাটবি। এই যে পানি নিচে আর এই যে চুপড়া মুপড়া ফেলাইতেছে, এই যখন আঁশটি ছাড়াইতেছে এই দেখেন এই যে ভালো করে আঁশটি মাছটি ছাড়াইয়া তারপরে এই যে দেখেন কাটতেছে, কাটবি এখন। আঁশটি ছাড়া নিছে, চুপড়া মুপড়া ফেলা দিয়ে নিতেছে, চুপড়া ফেলা দিয়ে তারপরে একটু ভালো করে ধুয়ে এক দুয়া দিয়ে তারপরে আর মনে করেন যে কাটবি। দেখেন এই যে পানি নিচে এখন কাটবি, কাটে দেখেন কাটে আজ আমরা ইলিশ মাছ দিয়ে আবারও ইলিশ মাছ দিয়ে আর লাউ দিয়ে তরকারি নিতে খাবো। তাই যে দেখেন এই যে নাইনতেছে যে কাটা হয়ে গেছে। এই দেখেন সবটি কাটা হয়ে গেছে, আজ কয়টা নাদবো, আবার আরেকদিন পুঁই শাক দিন আই দিয়ে আপনি ঘরে দেখাবো। পুঁই শাক আর ইলিশ মাছ চরচড়ি করলেও স্বাদ লাগে। এই দেখেন মাছ কাটা শেষ, এই যে লাউ কাটতেছে, পিঁয়াজ মরিচ কাটি থুইছে। এই দেখেন লাউ, এই দেখেন কাটে তারপরে তরকারি হাই দিবে। এই লাউ কাটতেছে, এই যে লাউ ছুলতেছে, ফাইডি সাইডে এই যে ছুলতেছে, ছুলা হয়ে গেছে। এই যে এখন ওই লাগে তেজপাতা বাইটে নিচ্ছে, তেজপাতা আর জিরে, তেজপাতা আর জিরে যে বাইটে শুকরে শুকনো মরিচ এগুলো বাইটে সাইডে মাছ দিয়ে মাছ মাহায় থুবে আলাদা। তেজপাতা বাটা হয়েছে, এই যে এখন কয়টা জিরে দিছে, জিরে দিছে যখন শুকনো মরিচ দিছে, শুকনো মরিচ জিরেও বাটা হয়ে গেছে। এই যে শুকনো মরিচ বাটবে এখন, বুটা মোটা সহকারে বাটলেই ভালো হয়। এই যে বুটা সহকারে দিয়ে দিছে, কারণ এই যে বাটিয়ে সাইডে এই যে দেখেন বাটা হয়ে গেছে। এটা বাটিয়ে সাইডে ইলিশ মাছটা সাথে বরাবর, ইলিশ মাছটা ভাজবো না, ইলিশ মাছ ভাজলে ভালো লাগবে না, সেই জন্য ইলিশ মাছটা ভাজবো না। ইলিশ মাছটা আংসা সাইডে তরকারির ভিতরে দিয়ে মাছটা আংসায় নেব, কাঁচা মাছই নাদবো, কাঁচায় কষায় নেব না, তাই হবে না। এই দেখেন যে বাটাটা উঠোনে আছে, এই বাটা এই যে লবণ দিয়ে মরিচ বাটা দিয়ে সবটা বাটা দিয়ে লবণ দেওয়া হয়েছে। এই যে হলুদের গুঁড়ো দিছে, তারপরে এই যে হলুদের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে সবটা দিয়ে এটা হলো মাখাবো। মাখা সাইডে এটা আলাদা রাখি দেবো, রাখি দিয়ে তরকারি আহাই দেবো, তরকারি আহাই দিয়ে লাউটা আগে বাজনা উঠো নেব। আমাদের দেশে আবার সব কিছু দেওয়া গেছে, এই যে মাহাইতেছে, মাহায় সাইডে এটা ডেহি থবো, ডেহি থুয়ে তারপরে ওই যে আমরা বাজনা দেই না, আমাকে পাবনা আবার বাজনা দিয়ে তরকারি খাই, তাছাড়া তরকারি ভালো লাগে না, আমরা বাজনা দিয়ে তরকারি খাই সবসময়। আপনারা এইভাবে একদিন রান্না করে খায়া দেখেন, খায়া তারপরে করেন। এই যে পিস দিছি কড়াই, পিস দিয়ে তেল দিয়ে ভালো করে যে ভাজি নেওয়া হয়েছে, দেখেন কড়া কড়া করে ভাজা হয়েছে। তেজপাতা দিছি কয়টা, আবারও তেজপাতা দিয়ে জিরে দিয়ে পুরো পুরো হয়ে গেছে, যে উঠে রাখছি। এখন ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে, ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে এই যে পিঁয়াজ আর মরিচটা একটু বাইজি নিয়ে তারপরে আবার হলো ওই যে বাটা জিরে তেজপাতা আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ, ওই বাটাটা এই যে দিয়ে বাটার পানি দিয়ে
এটি একটু ভালো করে কষায় নেব, কষায় নিয়ে এসে তারপরে এই যে দেখেন লাউ দিয়ে দেবো। আজ অন্যরকম দেখাচ্ছি আর আরেকদিন অন্যরকম দেখাইছি, আজকে এইরকম দেখাচ্ছি। দেখেন আপনারা দুইভাবে রান্না করে খায় দেখবেন কি মজা লাগে। ওই দেখেন এই তরকারিটা ভালো করে কষায় নিয়ে এই যে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে এই মাছটা দিয়ে লাউর ভিতরে পানি দিন না, কিন্তু পানি দিলে কিন্তু লাউ একবারে গলে যাবে নি আর পানি উঠে বড়ে যাবে নি, আংসাইর পারবে না, সে তরকারি ভালো লাগবে না। পানি ছাড়াই দেখেন এই যে লাউর ভিতর থেকে পানি বাড়াইছে, সেই পানি দিয়ে এই যে মাছটা কষায় নেব। এই ডান হাতে ডেহি দেবো, ডেহি দিয়ে এই দেখেন পরে আংসায় সেরে এই যে দেখেন জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে এই জলটা বলক আসলে পরে আমার তরকারিটা ভালো করে আংসাই নিয়ে গেছে, সুন্দর করে আংসাইছি। এই দেখেন আপনারা এভাবে আংসাইলেন, আংসাই নিয়ে তারপরে এই যে বাজনাটা উঠে থুইছিলাম না, ওই বাজনাটা এই যে একটু পানি দিয়ে বাইটে নেবেন। পানি দিয়ে বাইটে নিয়ে সাইডে এই বাটাটা আবার হলো গায়ে আর একটু পানি দিয়ে গুলাবেন। গুলা সাইডে ওই যে জলে বলক আসলে ওই জলের ভিতরে এই বাজনাটা দিয়ে দিবেন গুলায়া। বাজনাটা গুলায়া দিয়ে সাইডে তারপরে মনে করেন যে 15-20 মিনিট জাল দিবেন। 10-15 মিনিট জাল দিলেই এনাফ। 10-15 মিনিট জাল দিলেই মনে করেন তরকারিটা হয়ে যাবে। এই আমার বাটা হয়ে গেছে, এই আমার শাশুড়ি বাটিছে, হ্যাঁ বাটিছে। এই দেখেন এই যে বাটা হয়ে গেছে, এখানে বাটাটা উঠতেছে। এই যে দেখেন ওই পানিটুকু একটু গুলায় দিবেন, ওই পানি দিবেন, আর বেশি পানি দিবেন না, দরকার নাই। এই যে গুলায় দিবেন, গুলায় সাইডে এই যে এই জলের ভিতরে দিয়ে দিবেন। জলের ভিতরে দিয়ে এই জলটা আবার ওই বাজনাটা ভালো করে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে লাইড়ি দিবেন। লাইড়ি দিয়ে যাতে ওই কোনো জায়গায় যাতে দলা দলা না থাকে, সারা জায়গায় যেন তরকারি ওই বাজনাটুক যাতে গলে। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মাছটা এই যে উঠে রাখছি আলাদা, যাতে মাছটা ভাঙে না যায়। পোলাপান তরকারি নিয়ে খাবেনি তো সেই জন্য কি আর আলাদা করছি। দেখেন তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এই যে মাছ উঠে রাখছি, মাছ কিন্তু বাজি নেই, আমি এইভাবে আমার ভালো লাগে, আমি যে এইভাবে না দিছি আপনারা এইভাবে না দিয়ে খায়। দেখেন এই যে আপনার ভাইয়া খাইতেছে হেরা আবার ইলিশ মাছ হলে আর কিচ্ছু লাগে না। ইলিশ মাছ 2খান নিছে, 2খান নিয়ে খাইছে।